আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এআর রনি। এসএসসি 2022 যারা রয়েছে তাদের জন্য আজকের ভিডিও হচ্ছে প্যাসিভ টু অ্যাক্টিভ। তো এর আগে আমি চেঞ্জিং সেন্টেন্সের কিছু পর্ব আমি তোমাদের মাঝে শেয়ার করেছিলাম। সেগুলো হচ্ছে কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে, তারপর ডিগ্রি চেঞ্জ করবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে। তো আজকে আলোচনা করব প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তো সচরাচর পরীক্ষায় সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসে, তবে প্যাসিভ থেকেও অ্যাক্টিভ আসতে পারে। তো চেঞ্জিং সেন্টেন্সের যে কয়েকটি টপিক রয়েছে সেই সমস্ত টপিক অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছি অনেকগুলো। এখন তুমি যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিতে পারো চেঞ্জিং সেন্টেন্স ফুল মার্কস পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ আলোচনা করতেছি। তো তুমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারো তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ কোনো ব্যাপারই না, ঠিক আছে? তো এখানে আমি তোমাকে মোটামুটি রুল 1, রুল 2, এরপরে রুল 3, এই 3টা রুল তোমার সাথে আলোচনা করব। এই 3টা রুল পারলে তুমি প্যাসিভ থেকে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য রুল 1 যেটা, সেটা হচ্ছে যে আসলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ এই দুইটা ক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। অবজেক্টকে কি করতে হয়? সাবজেক্ট করতে হয়। এরপরে ভার্ব বসাইতে হয়। আর ভার্বটা তুমি কি হিসেবে বসাবা? যে এম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এরপর ওয়াজ ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে। এরপরে বিং, এম ইজ আর বিং বা ওয়াজ আর বিং প্লাস ভার্ব 3 যদি থাকে তাহলে এম ইজ আর। এই যে এখানে যে ভার্ব 3টা থাকবে এই ভার্ব 3কে ভার্ব 1 করে তারপর আইএনজি করতে হবে। হ্যাঁ, যেমন গন থাকলো গোয়িং, হ্যাঁ, ডান থাকলো ডুইং, ঠিক আছে? অর্থাৎ ভার্ব 3টাকে ভার্ব 1 করবা, 1 করে এর সাথে আইএনজি করবা, ভার্ব 1 এর সাথে আইএনজি। মূলত প্যাসিভে থাকবেই ভার্ব 3। তো ভার্ব 3টা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ভার্ব 3 কখনো ভার্ব 1 হবে, ভার্ব 2 হবে, আবার কখনো আইএনজি করতে হবে। অনুরূপভাবে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। ভার্ব 3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তো হ্যাভ বিন থাকলে হ্যাভ লিখবা, হ্যাজ বিন থাকলে হ্যাজ লিখবা, হ্যাড বিন থাকলে হ্যাড লিখবা। এবং এইখানে মজার বিষয় হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এখানে ভার্ব 3 থাকে এবং হ্যাভ, হ্যাজ, হ্যাডের পর কী হবে? ভার্ব 3 হবে। অর্থাৎ এই ভার্ব 3টা চেঞ্জ হবে না। যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে তখন এই ভার্ব 3 থাকবে, ঠিক আছে? এরপরে শ্যাল বি বা উইল বির পরে ভার্ব 3 থাকবে। তো শ্যাল বি থাকলে তুমি লিখবা শ্যাল, আর উইল বি থাকলে তুমি লিখবা উইল, এবং ভার্ব 3কে ভার্ব 1 করে দিতে হবে। ওকে, এরপরে ক্যান বি, কুড বি, মাইট বি, শুড বি। তো এরপরে ভার্ব 3 থাকবে। যে ক্যান বি থাকলে ক্যান, তাহলে কুড বি থাকলে কুড, মাইট বি থাকলে মাইট, শুড বি থাকলে শুড। এবং এই যে ভার্ব 3 থাকবে এই ভার্ব 3কে কী করতে হবে? ভার্ব 1 করতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। বাই বাদ দিয়ে দিবা আর সাবজেক্টকে অবজেক্ট করে দিবা, ঠিক আছে? বাই থাকলে ওই বাইটাকে বাদ দিয়ে দিতে হবে এবং সাবজেক্টকে অবজেক্ট করে দিবা। ফর এক্সাম্পল, দি অ্যাডভার্টাইজমেন্ট হ্যাজ বিন রেড বাই মি। দি অ্যাডভার্টাইজমেন্ট হ্যাজ বিন রেড বাই মি, অর্থাৎ বিজ্ঞপ্তিটি আমার দ্বারা পড়া হয়েছিল। বিজ্ঞপ্তিটি আমার দ্বারা পড়া হয়েছিল। তো এখানে তুমি খেয়াল করো যে এখানে দেখো যে বাই আছে, বাইয়ের পরে আসে অবজেক্ট। তো অবজেক্ট কি? মি। এই মিকে সাবজেক্ট করলে কি হয়? আই হয়। আর যেহেতু এখানে হ্যাজ বিন ছিল তাহলে তোমাকে হয় হ্যাভ ইউজ করতে হবে, তাহলে হ্যাজ ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে যে আয়ের পরে কোনটা বসে? আয়ের পরে কি হ্যাজ বসে না হ্যাভ বসে? অবশ্যই হ্যাভ বসে, আয়ের পরে হ্যাভ। এরপরে দেখো এখানে যেহেতু হ্যাজ আছে তো এখানে ভার্ব 3টা দেওয়া আছে রেড, তাহলে যখন হ্যাভ ব্যবহার করা হবে তখনও ওই ভার্ব 3টাই থাকবে। অর্থাৎ যখন হ্যাজ থাকবে বা হ্যাড থাকবে বা হ্যাভ থাকবে তখন ওই ভার্ব 3
ওই ভার্ব থ্রিটার চেঞ্জ হবে না, সেটা ভার্ব থ্রিই থাকবে। যেমন আই হ্যাভ রিড, ঠিক আছে, আই হ্যাভ রিড। এরপরে বাইটাকে উঠাই দিতে হবে, বাইটাকে উঠাই দিয়া সাবজেক্টকে এখন অবজেক্ট করতে হবে। তাহলে সাবজেক্টকে অবজেক্ট করলে কি হয়, দি অ্যাডভার্টাইজমেন্ট, যেহেতু একটা নাউন, বিজ্ঞপ্তির একটা নাউন, তো এই জন্য এটার কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। দি অ্যাডভার্টাইজমেন্ট এটার সাবজেক্ট যা, এটার অবজেক্ট তাই। তো দি অ্যাডভার্টাইজমেন্ট হ্যাজ বিন রেড বাই মি, এটার অ্যাক্টিভ কি, আই হ্যাভ রেড দ্য অ্যাডভার্টাইজমেন্ট। এরপর দেখো 2 নম্বর এক্সাম্পলটা, দে শুড বি টেকেন কেয়ার অফ বাই আস, এটাকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। তো এখানে দেখো বাইয়ের পরে অবজেক্ট রয়েছে আস, আজকে সাবজেক্ট মানে উই, শুড বি থাকলে শুড হবে। আর এই যে এখানে শুড একটি মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে টেকেনের প্রেজেন্ট ফর্ম টেক। আর এখানে কথা হচ্ছে এখানে পুরাটাই ভার্ব, টেকেন কেয়ার অফ এটা পুরাটাই ভার্ব, এই জন্য টেক কেয়ার অফ দিতে হবে। আর বাই তো উঠে যাবে, আর দের অবজেক্ট হচ্ছে দ্যাম। তো দে শুড বি টেকেন কেয়ার অফ বাই আস, উই শুড টেক কেয়ার অফ দ্যাম। এবার 3 নাম্বার এক্সাম্পলটা দেখো, যে ইটস শোর ইজ ভিজিটেড বাই পিপল ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড। তো এটা হচ্ছে অবজেক্ট, তো এই অবজেক্টকে সাবজেক্ট করে নাও, পিপল ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, যেহেতু এটা এই জন্য এটার অবজেক্ট যা সাবজেক্ট তাই। এরপরে ইজ ভিজিটেড যেহেতু আছে, যেহেতু এখানে ইজ ভিজিটেড রয়েছে, এই জন্য এম ইজ আর যখন থাকবে তখন ভার্ব ওয়ান নেবে। তো এখানে ভিজিটেডের ভার্ব ওয়ান কি, ভিজিট। তো ভিজিট রাখা হয়েছে, বাইটাকে উঠায় দেওয়া হয়েছে, আর সাবজেক্টকে অবজেক্ট। ইট শোর এটার যেহেতু এটা পসেসিভের পরে নাউন রয়েছে, পসেসিভের পর যখন নাউন থাকে তখন ওইটার সাবজেক্ট যা অবজেক্ট তাই, তাহলে এখানে ইট শোরই হবে। তো পিপল ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড ভিজিট ইট শোর, এটার অ্যান্সার। ওকে, এরপর দেখো রুল নাম্বার 2। রুল নাম্বার 2 হচ্ছে যে অবজেক্টের পরে যদি প্রিপোজিশন পাওয়া যায়, মানে প্রিপোজিশন থাকলে, অবজেক্টের পরে যদি প্রিপোজিশন থাকে তাহলে সেকে নিয়মটা কি, অবজেক্টকে সাবজেক্ট করে দিবে, তারপরে ভার্ব বসায় দিবে, সাবজেক্ট বা সাবজেক্টকে অবজেক্ট, তারপরে বাই বাদ দিয়ে দিতে হবে। মূল কথা হয়েছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা মানে বাইটাকে অবশ্যই উঠিয়ে দিতে হবে। এরপরে প্রিপোজিশন থেকে বাকি অংশ তুলে দিবা, প্রিপোজিশন থেকে বাকি অংশ। তো আবার খেয়াল করো যে এই বিষয়টা, যে এখানে অবজেক্টের পরে প্রিপোজিশন থাকবে। এখন প্রিপোজিশন কোনগুলো, যেমন ইন, অ্যাট, টু, হ্যাঁ, ধরো ইন, তারপরে অ্যাট, তারপরে হচ্ছে টু, এগুলো কি, এগুলো কিছু প্রিপোজিশন, তার মানে অবজেক্টের পরে এরকম কিছু উইথ, তো এরকম কিছু প্রিপোজিশন থাকবে, ঠিক আছে, এরকম কিছু প্রিপোজিশন থাকবে। ওকে, তো এরকম প্রিপোজিশন যখন থাকবে অবজেক্টের পরে, তখন এই নিয়মটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা, মানে অ্যাক্টিভ বা প্যাসিভ যাই করতে বলা হোক, মূল কথা হচ্ছে আগে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে ভার্ব নিতে হবে, এরপরে সাবজেক্ট বা সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, সাবজেক্ট নিবা অথবা সাবজেক্টকে অবজেক্ট করবা, তারপরে বাই বাদ দিয়ে দিতে হবে, প্রিপোজিশন থেকে বাকি অংশ বসাই দিতে হবে। যেমন এখানে রয়েছে যে এ বাস ওয়াজ হায়ার্ড বাই আস টু গো দেয়ার, এ বাস ওয়াজ হায়ার্ড বাই আস টু গো দেয়ার। তো এখানে তুমি খেয়াল করো যে এইখানে তোমার যে এ বাস ওয়াজ হায়ার্ড বাই আস টু গো দেয়ার, তো আসের পরে কি আছে, প্রিপোজিশন টু আছে। তো এইটা রুলটা কি, যে অবজেক্টের পরে প্রিপোজিশন থাকলে, তো এখানে অবজেক্টকে সাবজেক্ট করে দেওয়া উই হয়, আজকে সাবজেক্ট করলে উই, আর ওয়াজ হায়ার্ড যেহেতু রয়েছে এখানে অক্সিলারি ওয়াজ হায়ার্ড, এই জন্য এখানে হায়ার্ড হবে, ঠিক আছে। অর্থাৎ ওয়াজ ওয়ার থাকলে ভার্ব টু হয়, তাহলে হায়ার্ডটা হচ্ছে ভার্ব টু, হায়ার্ড। তারপরে এসে সাবজেক্ট এ বাস, কিংবা এই সাবজেক্টকে অবজেক্ট, এ বাস সাবজেক্ট করলেও যা হয়, অবজেক্ট করলে তাই হয়, তাহলে এ বাস। এরপরে কি প্রিপোজিশন থেকে বাকি অংশ, তাহলে টু গো দেয়ার, অর্থাৎ টু থেকে একদম বাকি অংশ লিখে দেবা। অনুরূপভাবে এটা নিউজ পেপার ইজ রেড বাই আস টু গেট নিউজ হোয়াট ইজ হ্যাপেনিং ইন দি ওয়ার্ল্ড, এটাকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। তো এখানে দেখো যে এখানে অবজেক্টের পরে প্রিপোজিশন আছে, অবজেক্ট কি আসের পরে আছে টু, তো অবজেক্টের পরে প্রিপোজিশন আছে, তো এখানে আজকে সাবজেক্ট করে উই, আর ইজ রেড আছে এখানে, তো এখানে এম ইজ আর প্লাস ভার্ব থ্রি থাকলে ওটাকে ভার্ব ওয়ান করতে হয়, তাহলে রিড, উই রিড। তারপরে সাবজেক্টকে অবজেক্ট করো নিউজ পেপার, যেহেতু এটা একটা নাউন তাহলে এটা যা আছে তাই থাকবে নিউজ পেপার। এরপরে
টু প্রিপোজিশন থেকে একদম বাকি অংশ যা আছে সব লিখে দিলাম। তাহলে নিউজ পেপার ইজ রেড বাই আস টু গেট নিউজ হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে অ্যাক্টিভ করলে কি হয়, উই রিড নিউজ পেপার টু গেট নিউজ হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, এরপর আমরা ফাইনালি শেষ যে রুল সেটা হচ্ছে রুল নাম্বার 3, যে অবজেক্ট না থাকলে, ঠিক আছে, অবজেক্ট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কী করবা, সেক্ষেত্রে উই বা পিপল, যেহেতু এখানে অবজেক্ট নাই তাহলে একটা সাবজেক্ট ধরে নিতে হবে, উই অথবা পিপল, তারপরে অথবা বাক্য সম্পর্কিত সাবজেক্ট, ওই বাক্যের সাথে খাপ খায় এরকম একটা সাবজেক্ট, হয় উই বা পিপল সম্পর্কিত একটা সাবজেক্ট নিতে হবে, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্টকে অবজেক্ট এবং বাকি অংশ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে এক্সাম্পল, যে হি ওয়াজ অ্যারেস্টেড, এখন সে গ্রেপ্তার হয়েছিল, এটা বাংলা হচ্ছে যে সে গ্রেপ্তার হয়েছিল। তো গ্রেপ্তার আসলে করে কি, অবশ্যই পুলিশ। তো এখানে এই বাক্য রিলেটেড মিলে কি, পুলিশ। তো এখানে প্রথমত পুলিশ দিয়ে নাও, পুলিশ ওয়াজ অ্যারেস্টেড, এ জায়গায় অ্যারেস্টেড হবে, আর হিয়ার অবজেক্ট কি, হিম, তাহলে পুলিশ অ্যারেস্টেড হিম, এটা হচ্ছে এটার অ্যাক্টিভ। এরপর দেখো যে ফ্লাওয়ার্স আর ইউজড অন ভেরিয়াস পারপাজেস, তো এটাকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে, ফ্লাওয়ার্স আর ইউজড অন ভেরিয়াস পারপাস, এখানে তো অবজেক্ট নাই, তো এখানে আমরা উই অথবা পিপল নিতে পারি, উই অথবা পিপল। আর ইউজডের জায়গায় কী নিবা, ইউজ নিবা, কারণ যেহেতু এমিজার আর ভার্ব3 আছে, এমিজার আর ভার্ব3 থাকলে কি হয়, ভার্ব 1 নিতে হয়, তো ইউজডের ভার্ব 1 কি, ইউজ, তো উই বা পিপল ইউজ, তারপর সাবজেক্ট কি, ফ্লাওয়ার্স, এই সাবজেক্টকে অবজেক্ট করলে ফ্লাওয়ার্স হয়, এরপরে বাকি যা আছে তাই, অন ভেরিয়াস পারপাজেস। তো ফ্লাওয়ার্স আর ইউজড অন ভেরিয়াস পারপাজেস, এটা অ্যাক্টিভ কি, উই বা পিপল ইউজ ফ্লাওয়ার্স অন ভেরিয়াস পারপাজেস। এরপর দেখো যে ক্রিকেট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানেও কোনো অবজেক্ট নাই, অল ওভার দ্য ওয়ার্ল্ড তার অবজেক্ট হতে পারে না, তো এখানেও অবজেক্ট নাই, তো এখানেও কি পিপল নেওয়া যেতে পারে, পিপল, যেহেতু ইজ প্লেড রয়েছে তো এটাকে প্লে করে দাও, প্লেটকে প্লে করে দিতে হবে, পিপল প্লে, তারপরে সাবজেক্ট বা সাবজেক্টকে অবজেক্ট, ক্রিকেটকে অবজেক্ট করলে ক্রিকেটই হয়, তো ক্রিকেট, তারপর বাকি যা আছে তাই, অল ওভার দ্য ওয়ার্ল্ড, তো ক্রিকেট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা প্যাসিভ কি, পিপল প্লে ক্রিকেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।